সামিউল ভাই, শুনলাম তোমারে নাকি ইন্সপেক্টর চিংগাম স্যার অ্যারেস্ট করছিল। হয় ইয়াসিন ভাই, তুমি ঠিকই শুনছো, আমি ইয়াসমিন রে নিয়া চট্টগ্রাম পালানোর সময় ইন্সপেক্টর চিংগাম স্যার আমার অ্যারেস্ট করে। তারপর আমি 1 মাসের জন্য জেলে গেছিলাম, জেল থেকে আসার পরে আমি শুনতে পারি যে ইয়াসমিন আমার সাথে ব্রেকআপ করছে, আর এখন সে রফিক স্যারের সাথে প্রেম করে। আহারে শামিউর ভাই, তুমি তো তাহলে অনেক কষ্টে আছো, তোমার প্রেমিকারে হারাইছো। আরে ইয়াসিন ভাই, চিন্তা কইরা কোন লাভ নাই, আমি নতুন প্রেমিকা পাইয়া গেছি। কারণ আমি হাসান ভাইয়ের ছোট বোনের সাথে প্রেম করি, আর ভাবতেছি তাকে নিয়ে চট্টগ্রাম পালা যাব, তারপর তাকে বিয়ে করব। আর হাসান ভাইয়ের ছোট বোনের নাম ফিরোজা। আরে সামির ভাই, তোমার সমস্যা কি? তুমি কি মনে করছো আমি সিঙ্গেল? কিন্তু না, আমারও গার্লফ্রেন্ড আছে। আমি আমার ফুফাতো বোনের সাথে প্রেম করি, যার নাম সাদিয়া। আর আমিও ভাবতেছি তাকে নিয়ে চট্টগ্রাম পালিয়ে যাব, এরপর তাকে আমি বিয়ে করব। ভাই তাহলে তোরা আমাকেও সাথে করে নিয়ে যা, আমি তোদের বিয়ের সময় সাপোর্ট করব, আর তোদের বিয়ের পর আমরা পুরো চট্টগ্রাম শহরটা ঘুরব। কিন্তু ইনান ভাই, ইন্সপেক্টর চিংগাম একটা বোক শালা, 2 দিন পরে পরে অকারণে মানুষকে অ্যারেস্ট করে। যেমন আমাদের স্বামীর ভাইকে কয়েকদিন আগে 1 মাসের জন্য অ্যারেস্ট করলো। আরে ভাই, চিন্তা কইরো না, স্থলপথে চট্টগ্রাম যেতে ব্যর্থ হয়েছি তো কি হয়েছে, আকাশপথ তো আছে। আমার স্কুলের একটা বন্ধু আছে যার নাম স্বপ্নীল, আর স্বপ্নীল এর ফুফাতো ভাই বাংলাদেশ বিমান বাহিনীর বেল 212 হেলিকপ্টারের পাইলট। আর স্বপ্নীল এর ফুফাতো ভাইয়ের নাম স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ফয়সাল আহমেদ। বাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো সবকিছু ঠিক আছে। সামির ভাই, তুমি তাহলে তাড়াতাড়ি স্বপ্নীলকে ফোন করো। হ্যালো স্বপ্নীল, আসসালামু আলাইকুম, তুই কেমন আছোস? ওয়ালাইকুম আসসালাম সামিউল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই হঠাৎ করে ফোন দিলি যে? স্বপ্নীল ভাই, সামনের রবিবারে আমি আর আমার 2 ভাই আমাদের গার্লফ্রেন্ডদের নিয়ে চট্টগ্রাম যাব, তারপর আমরা তাদের বিয়ে করব। তোর ফুফাতো ভাই তো বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের পাইলট। তুই কি তোর ফুফাতো ভাইকে বলবি যে আমাদের হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে যেতে? ঠিক আছে সামিউল, তুই সামনের রবিবারে তেজগাঁও এয়ারপোর্টে বিএফ বেজ এম খাদিমুল বাশার এর সামনে আসবি। সেখানে আমি আর ফয়সাল ভাই দাঁড়ায় থাকব। তারপর আমরা হেলিকপ্টারে উঠব। তারপর হেলিকপ্টারটা ফয়সাল ভাই ফ্লাই করবে। তারপর আমরা চট্টগ্রাম যাব। আচ্ছা ঠিক আছে স্বপ্নীল, তাহলে দেখা হচ্ছে সামনের রবিবারে। রবিবারে যা হয়েছিল। যাক ভাই, সকাল হয়ে গেছে, এখন সবাইকে ফোন করে আসতে বলি। তারপর স্বামীর ফোন করে ইনান ভাই, ইয়াসিন ভাই আর তাদের গার্লফ্রেন্ডদের আসতে বলে, আর তারপর ঠিক কি হয়েছিল। গুড মর্নিং সামির ভাই। গুড মর্নিং সামির, তুই কি করতাচ্ছ? গুড মর্নিং সামির, তুমি কেমন আছো? গুড মর্নিং ডার্লিং, তুমি কেমন আছো? গুড মর্নিং সবাইকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠো, আর তাড়াতাড়ি এয়ারপোর্টে চলো। স্বপ্নীল আর ফয়সাল ভাই মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে, তাছাড়া আজকে অনেক দেরি হয়ে গেছে। তারপর ইনান ভাই গাড়িটা স্টার্ট দেয়। দেওয়ার পরে ওরা সবাই তেজগাঁও এয়ারপোর্টে যায়। আর তারপর ঠিক কি হয়েছিল।
তারপর ওরা তেজগাঁও এয়ারপোর্টে যায়। যাওয়ার পর স্বপ্নীল আর ফয়সাল স্যারের সাথে দেখা করে। আর তারপর ঠিক কি হয়েছিল? আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ফয়সাল স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ফয়সাল স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ফয়সাল স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ গাইস, আমি ভালো আছি। তোমরা সবাই এখন তাড়াতাড়ি বেল টু 1-2 বসো, কারণ আমি হেলিকপ্টারটা এখন স্টার্ট দেব। গাইজ সবাই ফ্লাই করার জন্য রেডি হও। তারপর ওরা হেলিকপ্টার ফ্লাই করে চট্টগ্রামের দিকে যায়। কিন্তু হঠাৎ করে তাদের হেলিকপ্টারটা বাংলাদেশ বিমান বাহিনীর রাডারে ধরা পড়ে। তারপর বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারটাকে ইন্টারসেপ্ট করতে একটি যুদ্ধবিমান পাঠায়। তারপর সেই যুদ্ধবিমানটি বেল টু 1-2 হেলিকপ্টারটিকে বসুন্ধরা সিটি এর উপরে মিসাইল মেরে শাটডাউন করে দেয়। আর তারপর ঠিক কি হয়েছিল? আসসালামু আলাইকুম স্যার, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল টু 1-2 হেলিকপ্টার, যেটা টেল নাম্বার BH117 আমাদের পারমিশন ছাড়াই BFBSM খাদিমুল বাসার থেকে ফ্লাই করছে। আমরা এখন কি করব? তাড়াতাড়ি একটা যুদ্ধ বিমান পাঠাও আর সেই হেলিকপ্টারটাকে ইন্টারসেপ্ট করো। ঠিক আছে স্যার, তাহলে কি আমরা MiG-29 পাঠাবো? জি আর 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 আই হি ও আদনান, তুমি আসলেই একটা বোকা। তুমি কি মশা মারতে কমান্ড ব্যবহার করবা? জলদি একটা F7BG পাঠাও, আজকে তোমার খবর আছে। ওকে স্যার। ADIGG ইলেকট্রিসিটি টাওয়ার BTI স্ক্র্যাম্বল স্কোয়াড্রন লিডার মেহেদি হাসান সুমনকে একটি F7BG যুদ্ধবিমান নিয়ে BF বেস কুর্মিটোলা বঙ্গবন্ধুর রানওয়ে থেকে টেক অফ করে হেলিকপ্টারটিকে ইন্টারসেপ্ট করার জন্য আদেশ দেওয়া হলো। সমাচার মিনিট। Unrecognized aircraft. You are flying the airspace without any permission. Follow our instructions immediately. Otherwise we will shut you down with the missile. তারপর ওরা বাংলাদেশ বিমান বাহিনীর F7BG যুদ্ধবিমানের সাথে বেয়াদবি করে, যার ফলে যুদ্ধবিমানের পাইলট তাদের হেলিকপ্টারকে বসুন্ধরা সিটির ওপরে মিসাইল মেরে শাটডাউন করে দেয়। আর তারপর স্বামীর আর তার বন্ধুরা প্যারাসুট দিয়ে হেলিকপ্টার থেকে ইজেক্ট করার পর তারা রাজধানী স্কুলের সামনে TNT ভবনের মাঠে নামে। আর তাদের হেলিকপ্টারটি সংসদ ভবনের মাঠে বিধ্বস্ত হয়ে পড়ে যায়। আর তারপর ঠিক কি হয়েছিল? সর্বনাশ ভাই, বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানটা আমাদের হেলিকপ্টারটাকে মিসাইল মেরে ধ্বংস করে দিচ্ছে। আমাদের এখন তাড়াতাড়ি প্যারাসুট দিয়ে লাফ দিতে হবে, না হলে আমরা মারা যাব। একটু পরে হেলিকপ্টারটা ব্লাস্ট হয়ে যাবে।
তারপর ওরা টিএনটি ভবনের মাঠে প্যারাসুট দিয়ে অবতরণ করার পর পালানোর চেষ্টা করে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আর পুলিশ ওদের ধরে ফেলে। তারপর ইন্সপেক্টর চিংগাম স্যার ওদেরকে অ্যারেস্ট করে আর তাদের ফ্যামিলি মেম্বারদের ফোন দেয়, আর তারপর ঠিক কি হয়েছিল। ভাই তাড়াতাড়ি পালা, একটু পরে পুলিশ আসবে আর বাংলাদেশ সেনাবাহিনী তো আছে। সর্বনাশ ভাই, বাংলাদেশ সেনাবাহিনী আইসা পড়ছে। এই তোদের এত বড় দুঃসাহস কিভাবে হয় বিমান বাহিনীর হেলিকপ্টার হাইজ্যাক করতে? সত্যি করে বল, কার সাথে প্ল্যান করে তোরা হেলিকপ্টারটা হাইজ্যাক করছিলি? না হলে তোদের সবাইকে এখন বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলবো। সরি স্যার, আমি আমার মামাতো ভাইয়ের কথায় তাদেরকে হেলিকপ্টার নিয়ে চট্টগ্রাম পালাতে চাইছিলাম। দয়া করে আমাদের মাফ করে দেন। ফয়সাল, কোন সাহসে তুই হেলিকপ্টার হাইজ্যাক করলি? তোর চাকরি শেষে একটু পরে ইন্সপেক্টর চিংগাম স্যার আসবে, তারপর তোকে আর তোর ভাইদেরকে অ্যারেস্ট করবে। তুই জেল থেকে ছাড়া পাওয়ার পর তোর রিজাইন লেটারটা নিবি। আজকে তোরা শেষ। ইন্সপেক্টর চিংগাম স্যার আসার পর যা হয়েছিল। কি রে হারামজাদারা, তোদের এত বড় সাহস! তোরা বিমান বাহিনীর হেলিকপ্টার হাইজ্যাক করছস, আর স্বামী তোর কি কোন ভয় নাই? কয়েকদিন আগে তুই অ্যারেস্ট হইলি আর 1 মাস জেল কাটলি। দাদা, আজকে তোদের খবর আছে। আমি তোদের ফ্যামিলি মেম্বারদের ফোন দিচ্ছি, কারণ আমি এখন তোদের অ্যারেস্ট করব, আর তোরা 4 মাসের জন্য জেলে যাবি। তারপর ইন্সপেক্টর চিংগাম স্যার রাফি ভাই, জোসেফ ভাই, মারিয়া দিদি, মাসকুরা আপু, হাসান ভাই, আরিফ ভাই, সুস্মিতা ভাবি আর ভূতা আপুকে ফোন দেয়। আর তারপর ঠিক কি হয়েছিল। স্বামীর, তুই কেন বিমান বাহিনীর হেলিকপ্টার হাইজ্যাক করলি? তোর কত বড় সাহস! সামির, আমি তোকে পাশের বাসার লাঠি দিয়ে পিটাবো। আজকে তুই শেষ। স্বামীর, তোদের সবাইকে লাথি মারা উচিত। স্বামীর, আজকে তোদের সবাইকে আমি স্কেল দিয়ে পিটাবো। জি, কি ও স্বামীর, তোকে আমি আমার ছোট ভাই মনে করতাম। খানকির পোলা, কোন সাহসে তুই আমার ছোট বোনের সাথে প্রেম করলি, আবার তাকে নিয়ে পালিয়ে চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করলি? আজকে তোর খবর আছে। ফিরোজা, কোন সাহসে তুই স্বামীরের সাথে হেলিকপ্টারে করে চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করলি? আম্মা তোকে খুন করবে বলছে। আমি তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দিব, তারপর তোকে খুলনা পাঠাবো। ওয়া 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 ওয়া। ইয়াসিন, তোকে অনেক জোরে লাথি মারা উচিত। সামির, এই কাজের জন্য তোমাদের কঠিন শাস্তি দেওয়া উচিত। সামির, তোদেরকে উপরে পাঠানো উচিত। স্যার, দয়া করে আমাদের শেষবারের মতন মাফ করে দেন। না, তোরা অনেক বড় অপরাধ করছস, তাই আমি তোদেরকে অ্যারেস্ট করলাম। তোরা এখন 4 মাসের জন্য জেলে যাবি। হাভেলদার 2, ওদেরকে গাড়িতে বন্দি করো। ওয়া 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 ওয়া। ওয়া 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 ওয়া।